الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم. We have been talking about how to establish the ahkam of deen in our life in the form of ibadah. আমরা এই কয়েকদিন একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে আল্লাহর হুকুম পালন সেটাই হচ্ছে ইবাদত। But in the ibadah, the slave of Allah, he has a lot of opportunities and chances, and he gets the advantage of getting closer to Allah subhanahu wa ta'ala. ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে যাওয়ার এক বিরাট সুযোগ পায়। And Salat is the biggest means. So, increasing ibadah, people, they can develop their connection with Allah. They can make their status higher. তাদের মূল্যায়নও আল্লাহর কাছে বেড়ে যায় ইবাদতের মাধ্যমে। The closeness of Allah. But surprisingly, Allah subhanahu wa ta'ala counts most what is something that simply doesn't relate with ibadah in our understanding. On the other hand, this is the best form of ibadah too. আশ্চর্যের বিষয় হলো ইবাদতের মাধ্যমেই তো মানুষের আল্লাহর সাথে প্রাপ্তি, সম্পর্ক, আল্লাহর কাছে যাওয়া। এরপরেও অন্য এক ইবাদত যেটা আমরা ইবাদত মনে করি না আসলে এক হিসাবে, কিন্তু শরীয়তে এটা চমৎকার ইবাদত, এবং এইটা ইবাদতকেও পিছনে ফেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, "Innal mu'min la yudriku bi husni khuluqihi darajata as-sa'im al-qa'im." A mu'min, he reaches the status of the person who keeps standing in salah at night, and he is fasting throughout the whole time, throughout the whole year round, lifelong fasting. And he gets this status with his good conduct, his good manner, that we don't consider that this is part of ibadah. On the other hand, this is something that is super worth rewarding action of human life. মানুষের জীবনে যত আমল মানুষ করে এর মধ্যে চারিত্রিক গুণাবলীকে সুন্দর করতে পারা, এর থেকে বড় আমল আর কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ সব সময় নামাজে আছে, ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, রাতে নামাজ আর প্রয়োজনীয় নামাজ সেগুলো তো আছেই, আবার সারা বছর রোজায় নিজেকে ব্যস্ত রাখে। এই ধরনের মানুষের লেভেল আল্লাহর কাছে কত বেশি। কিন্তু একজন মানুষ যে তার চারিত্রিক গুণাবলীকে সুন্দর করতে পারে, আল্লাহ রসুল বলেন সে ওই মর্যাদায় পৌঁছে যায়, যদিও সে এত ইবাদত বন্দেগী করতে পারে না। তো বোঝা গেল মানুষের চারিত্রিক গুণাবলীকে ডেভেলপ করা এটা একটা বিরাট দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, "বুইসতু লিউতাম্মিমা হুসনাল আখলাক." নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে পাঠানোই হয়েছে, I have been sent to give the perfection to the character, good manner, good conduct. আমি যে আসছি এক বিরাট মিশন নিয়ে, কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ মিশন এটাও যে মানুষকে চারিত্রিক গুণাবলী তৈরি শিখানো, সে কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হইতে পারে। Before Allah subhanahu wa ta'ala announced about him, wa innaka la'ala khuluqin azim, you are on the best
and highest place of your character. যিনি টিচার হয়ে আসছেন ওনার তো এই যোগ্যতা আগে লাগবে। এই জন্য আল্লাহ আগে বলে দিছেন যে আপনাকে চারিত্রিক গুণাবলীর উন্নত শিখরে পৌঁছিয়ে তারপরে আমি পাঠাইছি দুনিয়াতে। এত সুন্দর গুণ দিয়ে পাঠাইছি যার উপরে গুণাবলী মানুষের হওয়ার কোনো সুযোগ নাই। এবং নবীজি এখন নিজে বলতেছেন আমি ওই পারফেকশনের জন্য আসছি, আমাকে পাঠানো হয়েছে, এটা একটা মিশন, পার্ট অফ মিশন। আল্লাহর হুকুম পালন, সিম্পলি ইবাদত বন্দেগী, কিন্তু তাকে আসলে মানুষ হইতে হবে। আমরা বলি না যে ভাই মানুষ হওয়া দরকার। একজন মানুষের যত শিক্ষা, যত যোগ্যতা উপরে উঠায়, এটা তাকে মানুষ করতেও পারে, নাও করতে পারে, নিশ্চয়তা নাই। কিন্তু আসল মানুষ হওয়ার যে প্রক্রিয়া, সেটা তো নবীদের কাজ, রসুলদের কাজ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইটা শিখানো আমার একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা নিয়ে আমি আসছি। Why? Because to prove my worth, my characteristic qualities, I have to deal with people, I have to face them, and this is the time to prove myself in situation that is not good for me, not pleasing for me, and some situation may be pleasing and some situation may be embarrassing. At the same time, I have to be steadfast in holding my character desired and trained by Rasulullah sallallahu alaihi wasallam. মানুষের জীবনে বিভিন্ন পরিস্থিতি আসে, এই সর্বক্ষেত্রে তার চারিত্রিক গুণাবলীকে আগে রাখতে পারা, এইটা তখন প্রমাণ করবে চারিত্রিক গুণাবলী। কারণ একজন মানুষের দাম অনেক বেশি। একজন মানুষ আমার সামান্য একটা কথা, বরং একটা কথার যে অ্যাকসেন্ট, ওইটা দিয়েও মন খারাপ হয়ে যেতে পারে। When I talk to somebody, the tune of my talk and language can embarrass others, can put somebody in difficulties, can hurt others. কথা তো দূরে কথা, আপনি কথা বলার মধ্যে ঢং আছে না, এইটা একজন মানুষকে জব করে দিতে পারে। তো মানুষকে এই ঢং শিখাবে কে? This is what Rasulullah sallallahu alaihi wasallam said. This is one of my purpose also. আমি যে সমস্ত উদ্দেশ্য নিয়ে আসছি, এটার মধ্যে এটাও একটা। তোমাকে ঢং শিখাইতে হবে, তুমি কোন ঢঙ্গে মানুষের সাথে কথা বলবা, মানুষের সাথে নিজেকে অ্যাপ্রোচ করবা। কেন? কারণ মানুষের দাম আল্লাহর কাছে সব থেকে বেশি। Once rather Rasulullah sallallahu alaihi wasallam looked at the Kaaba, Baitullah, and he said, La ilaha illallah. Then he said, Oh Kaaba, what a beautiful fragrance you had. What a pure you are. What a beautiful and good fragrance of your ear. And Allah made you respectable. Allah gave you the honor and status. But Allah subhanahu wa ta'ala gave human more status than you. So Allah made it haram. Allah said, as the Kaaba is respectable, as Kaaba is honored, the same way, rather more, human deserve to be respected more. His asset, his blood, and his izzat and his prestige should be always upheld. And this is also haram even to guess wrong about him. একজন মানুষ তার ব্যাপারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি, কাবার দিকে তাকায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও কাবা কত পবিত্র তুমি, কত পবিত্র তোমার সুন্দর গন্ধ, কত পবিত্র তোমার বাতাস, আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করছেন, আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত দিছেন, কিন্তু একজন মুমিনের ইজ্জত সম্মান তোমার থেকেও বেশি। এই জন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের জান, একজন মুমিনের রক্ত, তার ইজ্জত সম্মান কাবার থেকেও বেশি। এই ব্যাপারে কাউকে কোনো রকমের
ত্রুটিযুক্তভাবে ডিল করা, তার ইজ্জতের ব্যাপারে, তার মালের কোনো আঘাত করা, তার গায়ে কোনো আঘাত করা, এটা হারাম করে দিছেন। বরং তার ব্যাপারে একটা খারাপ ধারণা করা, সেটাও হারাম একজন মুমিনের ব্যাপারে। আমরা বদগুমান করি মানুষের ব্যাপারে, এটা হারাম করে দিয়েছেন মুসলমানের ক্ষেত্রে। So Rasulullah sallallahu alaihi wasallam said, I had been sent to give the perfection to human character. So how to prove my worth? This is with my character, and my character will be proven when I face people. Rasulullah sallallahu alaihi wasallam said, Man laqiya akhahul muslim bima yuhibbullahu liyasurrahu bizalik sarrahu Allahu azza wa jalla yawmal qiyamah. The one who meets his Muslim brother in a manner Allah loves, to please him on the day of judgment, Allah subhanahu wa ta'ala will make him please. Allah will please him. একজন মুমিনের সাথে একজন মুমিন এইভাবে দেখা করে যেটা আল্লাহর পছন্দ। আল্লাহর পছন্দ মানে এইভাবে একজনের সাথে সম্মুখীন হওয়া, যেমন হাসি দিয়া মানুষের সাথে সম্মুখীন হইলে মানুষের দিলটা বড় হয়ে যায়। আবার একটু কালো মুখ করে তখন ভালো মানুষেরও মন খারাপ হয়ে যায়। তো এটা আল্লাহর পছন্দ। আল্লাহ বলছেন এইভাবে যদি তুমি একজন তোমার মুমিন ভাইয়ের সাথে ফেস করো নিজেকে, তাহলে কিয়ামতের দিন আসতেছে যখন মানুষ সব থেকে আমার মুহতাজ হবে, আমার প্রয়োজন তার লাগবে, সেদিন আমি তাকে খুশি করে দেব। একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। তা আমরা তো ইবাদত বন্দেগী করি এই জন্য যে আমার আমলনামা ভারী হয়। Why we keep increasing our ibadah so that I can accumulate my amal. Rasulullah sallallahu alaihi wasallam said, "Ma min shay'in athqalu fil mizan min husnil khuluq." There is nothing heavier on the scale, the mizan that we weigh the amal. Nothing is heavier than good conduct. My good conduct will be heavier than all the rest of the amal. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে আমল করতেছো এগুলো তো আমি ওজন করব, কিন্তু তুমি কি জানো কোনটা বেশি ওজন করবেন আল্লাহ তাআলা? সব থেকে বেশি ওজন মিজানের মধ্যে হবে, সেটা হলো আমার চারিত্রিক গুণাবলী, আমার ভালো গুণ। এইটা আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যায়ন হবে, এটার ওজন পাল্লায় ভারী হবে। এখন প্রশ্ন হলো আমার এই গুণ কিভাবে আমি প্রুভ করব? এটা কিভাবে প্রুভ হবে? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। This is the softness in me will prove myself to uphold the good character. Rasulullah sallallahu alaihi wasallam, he is the real example, the way Allah mentioned in Quran. This is by the mercy of Allah that you deal people gently with your soft character. This is the reason they are always sticking to you, always with you. If you had been harsh and hard-hearted, then they would have dispersed from around you. আল্লাহ তাআলা নিজেই বলেন নবীজির ব্যাপারে, এই যে আপনার সাহাবারা আপনার জন্য পাগল, সব সময় আপনার পিছনে লেগেই থাকে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এক সাহাবীর ব্যাপারে আসছে, he came to Rasulullah sallallahu alaihi wasallam, said, Ya Rasulullah, whenever I go home, then I miss you. I feel that I wanna come around you. Like I don't feel comfortable except you. সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার অ্যাবসেন্স দেখি আমার খুব খারাপ লাগে, আপনাকে না দেখলে আমার ভালোই লাগে না। মানে মানুষের
আকাঙ্ক্ষার যত স্বপ্ন, ভালোবাসার যত মাধ্যম হইতে পারে, সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামের একই অবস্থা ছিল। আল্লাহ তাআলা বলেন, আপনি কি জানেন কেন এই লোকগুলা সবসময় আপনার সাথে, আপনার জন্য পাগল, জীবন দিয়ে দিতে প্রস্তুত? এটা এই জন্য যে আমি আপনাকে নরম করছি, আপনি মানুষের সাথে নরম ভাবে কথা বলেন, নরম ভাবে ব্যবহার করেন, ভদ্রভাবে আচরণ করেন। আপনি যদি খারাপ আচরণ করতেন, আপনার দিল যদি শক্ত রকমের হইতো, তাহলে এরা আপনার থেকে দৌড়ে পালাইতো। কিন্তু এরা তো এটা করে না। এটা কেন হয়েছে? এটা এই জন্য হয়েছে যে আপনাকে আমি এইভাবে তৈরি করছি। I gave you the position among all the human, and Allah announced in Quran, wa innaka la'ala khuluqin azim. I place you in the highest place of character. Nobody can compete with him. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আমি আপনাকে চরিত্রের উত্তম, একদম চরম শিখরে উপনীত করে দিছি, আর কেউ আপনার এই জায়গায় আসতে পারবে না। তো মানুষকে ফেস করা আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ। আমি নামাজ পড়ি, রোজা রাখি, এটা কে দেখে ভাই? হু ইজ ওয়াচিং মি? আই এম প্রেইং। হু ইজ ওয়াচিং মি? আই এম স্পেন্ডিং নাইট আফটার নাইট in front of Allah. This is my treatment. Rasulullah sallallahu alaihi wasallam said, addressing Sahaba radiyallahu ta'ala anhu ajma'in, that you are buying slave and free them to get rewarded by Allah. Why don't you buy the people who are already free and enslave them with your good conduct and good character? সাহাবারা, যাদের সবাই তো সচ্ছল ছিলেন না, যাদের সচ্ছলতা ছিল ওনারা চেষ্টা করতেন। ওই সময় তো স্লেভারি ছিল, মানুষ অন্যের অধীনস্থ গোলামির পর্যায়ে ছিল। তাদেরকে টাকা দিয়ে কিনতেন, তারপরে আজাদ করতেন, কারণ আজাদ করতে পারা বিরাট সওয়াবের অধিকারী হয় মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একজন গোলামকে কিনে আজাদ করতেছো আল্লাহর কাছে সওয়াবের আশায়, কিন্তু সবচেয়ে বড় সওয়াব তো হলো যে অলরেডি স্বাধীন, যাকে কিনা যায় না, তুমি তার চরিত্র দিয়ে কিনো না কেন? যে ভাই, এই দেশে যে আমরা থাকি, আমি কয়জন নন মুসলমানকে আমার দিন সম্পর্কে বলার তৌফিক আছে আমার? এটা তো আমার তাদের সাথে ডিলিংস এর একমাত্র পথ। ইজ দেয়ার এনি আদার অপশন? With our ibadah, can we prove them? Then this is the best religion. This is my treatment, my dealing, that will prove that this is something best. আমার তাদের সাথে লেনদেন, তাদের সাথে আচার আচরণই প্রমাণ করবে যে ধর্ম কি শিখায়, কোন দিন আমি আমার জীবনে বাস্তবায়নের চেষ্টা করতেছি। তো বিষয়টা হলো যে শুধু ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, এটা মানুষকে জান্নাতে নিতে পারবে না। তো জান্নাতে যাইতে হইলে নিজেকে মানুষ বানাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, আনা যাইমুন বিবাইতিন মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। I am responsible to give you a house inside the Jannah if you can avoid arguing with others. Though you have right to keep arguing, you are in right place, still you just ignore. You just prefer others. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের ওয়াদা করছেন, জান্নাতে বাড়ির ওয়াদা করছেন। মানুষের সাথে কথায় তর্ক বিতর্ক হয়ে যায়, আপনার যুক্তিসঙ্গত অবস্থান থাকা সত্ত্বেও যদি আপনি এই তর্ক থেকে দূরে থাকেন, ভাই যারা বলছে ওইটাকে প্রাধান্য দেন, আপনি নিজেকে সরিয়ে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমার জন্য জান্নাতের ঘরের জামিনদার হয়ে গেলাম। সমাজে তো সমস্যাটা আর্গুমেন্ট দিয়ে শুরু হয় যে আমার কথাটার কোনো গুরুত্ব হইল না। The best form of humanity will prove when I face people.
আমার মানবিক গুণাবলী প্রমাণ হবে যখন আমি মানুষের সাথে কথা বলি, কিভাবে মানুষের সাথে আমার অ্যাপ্রোচ হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দেন। I think time finished. Those who could not make sunnah, inshallah, take your time.